সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের অষ্টম দিনের আজকের শুনানিতে তৃতীয় বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের হাইকোর্টের দেওয়া রায় পড়া শেষ হয়েছে। রায় পাঠ করেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার থেকে যুক্তিতর্কের মাধ্যমে আইনি লড়াই শুরু হবে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মান্না। আমরা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছি। মান্না, শুনতে পাচ্ছি, বলুন। আজকের শুনানিতে আইনজীবীরা কি বলেছেন? আজকের আপনারা জানেন যে অষ্টম দিনের শুনানি শেষ হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে হাইকোর্টের যে রায় দিয়েছেন বিচারপতি এম রুহুল আমিন এবং বিচারপতি এবিএম খায়রুল হক, তাদের রায় পড়া শেষ হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি তৃতীয় বিচারপতির যে রায় গতকাল শুরু হয়েছিল সেটাও আজকে শেষ হয়েছে। এর পরপরে দেখেছি যে আপনারা জানেন যে আসামি পক্ষের আইনজীবীরা তাদের যে মক্কেলদের পক্ষে 5টি কারণ দেখিয়ে একটি আপিল করেছিলেন, সেই আপিল গ্রহণ হয়েছে। সেই গ্রাউন্ডটি পড়ে শুনিয়েছেন আদালতের কাছে এবং আদালত বলেছেন যে এই শোনার পরে বলেছেন যে আজকে যেহেতু আর সময় নেই, আগামীকাল সকাল শুরুতেই এই আপনারা জানেন যে আইনি যে লড়াই বলে যে যুক্তিতর্কের একটি লড়াই, সেই লড়াইটা শুরু হবে এবং এর মধ্যে এই শুনানির যুক্তিতর্কের মধ্যে দিয়ে মূলত মামলার যে মূল লড়াইটা সেটাই শুরু হবে। সেখানে যার পক্ষের আসামি পক্ষের আইনজীবী তাদের আসামিদের পক্ষে যুক্তিগুলো দাঁড় করাবেন এবং সরকার পক্ষে সরকার যুক্তি দিবেন। এর মধ্যে আরেকটি বিষয় আছে যে কিছু বিষয় আছে যেগুলো জানতে চেয়েছেন আসামি পক্ষদের কাছ থেকে যে তারা সাক্ষীর যে বিষয়গুলো একটা জটিলতা দেখা দিয়েছে, যে তারা এই সাক্ষীর পক্ষে বক্তব্য কি সবাই রাখবেন কিনা বা তাদের আসামি পক্ষের আইনজীবীদের পক্ষে একজন বক্তব্য রাখবেন কিনা, এই বিষয়টা আদালত কাল আগামী বৃহস্পতিবার সকালেই কোর্টে যখন শুনানি শুরু হবে সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবেন। এই অবস্থায় আজকের শুনানি শেষ হয়। ধন্যবাদ মান্না আপনাকে। ধন্যবাদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, দেশি বিদেশি সব সন্ত্রাসী ধরতে হবে গোয়েন্দা জালে ফেলে। বাংলাদেশে লুকিয়ে থেকে উলফা সদস্যদের যেকোনো নাশকতার অপচেষ্টা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। রিপোর্ট করছেন